শান্তিপুরে এক 4.5 বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের অভিযোগে অভিযুক্ত যুবককে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, 2022 সালের 22শে ডিসেম্বর শান্তিপুর থানার হিজুলি মুসলিম পাড়ার বাসিন্দা এক 4.5 বছরের শিশুকন্যাকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় ওই এলাকারই বাসিন্দা এক যুবক। পরে নাবালিকার বাবার শান্তিপুর থানায় নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করে সে ওই শিশুকে খুন করেছে। পরে ওই শিশুর বস্তাবন্দি দেহ এক বাগানের ভিতর থেকে উদ্ধার করে পুলিশ। এই মামলা চলাকালীন জেলবন্দি অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পুলিশ তাকে আবারও গ্রেফতার করে। আর সেই মামলাতেই দীর্ঘ প্রায় 2.5 বছরের মাথায় অভিযুক্ত যুবককে শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আর বৃহস্পতিবার এডিজে রানাঘাট সৌমেন গুপ্তা তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। তাকে একটা চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়, তারপর তার সঙ্গে খুবই অশালীন একটা কাজ করে, তারপরে তাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে মার্ডার করে। তো ঘটনার পরে আমাদের শান্তিপুর থানায় কেস হয়। কেসের পরে তদন্ত করে আমাদের তদন্তকারী অফিসার হচ্ছে সাব ইন্সপেক্টর আমিনুল আছে, আমাদের সঙ্গেই আছে আমিনুল, এবং তারপরে হোল্ডিং আইও আছে আমাদের মনিরুজ্জামান আছে। তো খুব সুন্দর এরা তদন্ত করে। তদন্তের পরে আমরা চার্জশিট সাবমিট করি। চার্জশিটের পরে বাকি যে কাজটা আছে ট্রায়াল পিরিয়ডে আমাদের এপিপি সাহেব আছেন অপূর্ব ভদ্র, এবং সর্বোপরি আমাদের আজকের লার্নেড এডিজে রানাঘাট কোর্ট স্যার, সবাই মিলে যে যারা আমাদের সমাজে যারা ন্যায়ের প্রতি যে কত রকম অন্যায়ের দিকে তারা আইনের প্রতি আস্থা রেখে তারা অপেক্ষায় থাকে যে তাদের প্রতি ন্যায় বিচার পাবে, সেই বিচারের আজকের একটা দিন। আমাদের অভাগী যে মেয়ে আছে তার বাবা সাবির এখানে আছে, তো তার মৃত মেয়ের আত্মা কিছুটা হলেও আজকের শান্তি পাবে। সমাজের প্রতিও সেই একই বার্তা যে দোষ করলে ছাড়া পাওয়া যাবে না। আমরা পুলিশ, রানাঘাট পুলিশ জেলা ছাড়বে না, তাদেরকে ঠিক আইনের দরজায় তাকে ফেলবে এবং তার যথোপযুক্ত শাস্তি তাদের পাওয়াবেই। এ বিষয়ে আমাদের রানাঘাট সাব ডিভিশনের এসডিপিও আছে, সবিতা গাটওয়াল আছে, এত সুন্দর ট্রায়াল মনিটরিংটা করেছে। তারপর আমাদের পিপি সাহেবের সঙ্গে লিয়াজও রেখে বাকি অফিসার ইনচার্জ আছে, আর সর্বোপরি আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার, তিনি যেভাবে আমাদের এসে হাল ধরেছেন, আগের যেমন এসপি স্যার যেভাবে ট্রায়াল মনিটরিংটাকে গুরুত্ব দিয়ে কাজ করেছেন, আমাদের এখন বর্তমান এসপি রানাঘাট স্যার একই রকম পুরো এন্টায়ার রানাঘাট টিম এই ট্রায়াল মনিটরিংটা খুব সুন্দরভাবে করছে। আর বিশেষ করে আমার যে হতভাগী যে মেয়েটি আজকের ভগবানের কাছে আশ্রয় নিয়েছে, তার পরিবারের প্রতি আমাদের পুরো শুধু পুলিশ নয়, পুলিশের পোশাকের ভিতরে যে মানুষের পোশাক পরা যে মানুষ, প্রত্যেকে তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। কিছুটা হলেও আমরা তাদেরকে তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের আমাদের এডিজে স্যার যে সাজা আজকের ঘোষণা করলেন, লাইফার সাজা হয়েছে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। কিছুটা হলেও হয়তো সেই পরিবারের মুখে একটু আশ্বস্ত হবে যে তার নাতনি কিংবা তার মেয়ের প্রতি যে অবিচার করা হয়েছে, ন্যায় আদালত কিছুটা হলেও সেই বিচার তারা করেছে, পেয়েছে। এর জন্য বিচার ব্যবস্থার প্রতি আপামর যারা আমরা সমাজের মানুষ বসবাস করি, আমাদেরকে আস্থা আবার সবাইকে ধন্যবাদ। সাজা অত্যন্ত নৃশংস, অমানবিক এবং একটা জঘন্য অপরাধ। এই আজকের আব্দুল গফফর যে আজকে সাজা পেল, সে করেছে। সাবির মণ্ডল একটা কমপ্লেন করেছিল যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে সেই মেয়েটাকে পাওয়া গেল, একটা 4.5 বছরের বাচ্চা, তাকে পাওয়া গেল কাদা ঘোষের জমিতে বস্তাবন্দি অবস্থায়। এই কেসটা গতকাল 30/7/2025 এই কেসটা সাক্ষ্যদান কমপ্লিট হয়েছে এবং কোর্ট দোষী সাব্যস্ত করেছে আব্দুল গফফরকে। আজকে তার সেন্টেন্স হিয়ারিং আছে। সেন্টেন্স হিয়ারিংয়ে
কোর্ট তাকে সাজা দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট 302 এবং 30,000 টাকা জরিমানা করেছে। অনাদায় 6 মান্থ 7 ইয়ার্স কনভিকশন দিয়েছে 63-65। মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল এবং তাতে 15,000 তাকে জরিমানা করেছে আর 7 বছর জেল দিয়েছে 201-এ, অর্থাৎ তার বডিটাকে গায়েব করার চেষ্টা করেছিল, তার জন্য তাকে আরও 7 বছর সাজা দিয়েছে। টোটাল সাজাই একই সঙ্গে চলবে। এই কেসটা সমাজের কাছে একটা বার্তা পৌঁছবে, একটা নৃশংস অমানবিক একটা মার্ডার, পিতার একমাত্র ছেলে, একমাত্র মেয়ে, তাকে নৃশংসভাবে একটা বাচ্চা মেয়ে তাকে চকলেট দেওয়ার নাম করে তাকে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে স্ট্রাঙ্গুলেশন করে তাকে গলা টিপে খুন করা হয়েছে। আমরা 12টা সাক্ষী সাক্ষ্যদান করেছি। বিং স্যাটিসফাইড লার্নেড এডিজে কোর্ট গতকালকে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং অদ্য 31/7/2025 তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে এবং লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। আমরা এই বিচারে আমরা অত্যন্ত খুশি। সমাজের কাছে একটা জঘন্য অপরাধীর চরিত্র, তার চিত্র ফুটে উঠেছে এবং সেই ঘটনা সমাজের কাছে একটা বার্তা পৌঁছেছে, যে বার্তাটা আপামর জনসাধারণ দেখবে যে নৃশংস হত্যাকাণ্ডের বিচার কি হয়। আমরা এই রায় অত্যন্ত খুশি। তার বাবা আজকে সাবির এখানে উপস্থিত আছে, সকলেই এখানে উপস্থিত আছে এবং আমি এই কেসে পুলিশ আইও, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, সর্বোপরি এসপির যে সহযোগিতা পেয়েছি এবং প্রত্যেকটা কেসে এই সহযোগিতা আমি পেয়ে থাকি। আজকে আমার এই কেসে 23তম সাজা হলো এবং এই সাজা আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। তার মেয়েকে আমরা ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু তার মুখে এতটুকু ক্ষুদ্র হাসি আমরা ফুটিয়েছি যে তার মেয়েকে যে নির্মমভাবে হত্যা করেছে তার আমরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছি। এটা কি আনটিল টু ডেথ? আনটিল টু ডেথ। আচ্ছা, এই আসামি তো একবার পালিয়েছিল। এই আসামি একবার জেলের থেকে পালিয়েছিল, হসপিটাল থেকে পালিয়েছিল, পরবর্তীকালে পুলিশ তৎপরতার সাহায্যে তাকে অ্যারেস্ট করেছে এবং তাকে কাস্টডিতে দিয়েছে। আপনার নাম স্যার? আমার নাম অপূর্ব কর ভদ্র, আমি অ্যাডিশনাল পিবি লার্নেড এডিজে কোর্ট।